আপনারা যারা ঠিক করে ফেলেছেন কিটো ডায়েট করে ওজন কমাবেন, তারা হয়তো এখন ভাবছেন কি কি খাবেন। চিন্তা নেই, আজ আমি সেই সব বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। সো লেটস স্টার্ট। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু বঙ্গন কিটো উইথ সুদেশনা। চলুন দেখে নিই কি কি খাবার আমরা কিটো ডায়েটে খেতে পারি। সব ডায়েটের মতন এই ডায়েটেরও কিছু রেস্ট্রিকশন রয়েছে, কিন্তু আমাদের মেন মোটিভ হলো হাই কার্ব খাবারগুলোকে রিপ্লেস করে কিটো ফ্রেন্ডলি খাবার করা। আমরা যেসব খাবারে মেইনলি ফোকাস করব সেগুলি হলো হেলদি অয়েল, প্রোটিন, হাই ফ্যাট ডেইরি ফুড, সবজি, ভেজিটেবলস, গ্রিন ভেজিটেবলস, মাটির ওপরের সবজি এবং কিটো ফ্রেন্ডলি সুইটনার। আর যেগুলোকে একদমই অ্যাভয়েড করতে হবে সেগুলি হলো অল কাইন্ড অফ গ্রেনস, অর্থাৎ চাল, আটা, ওটস, এগুলো খাওয়া চলবে না। এছাড়া ফ্রুটস, সুগার, অল কাইন্ড অফ স্টার্চি ভেজিটেবলস যেমন আলু, কর্ন বা ভুট্টা, এগুলো খাওয়া চলবে না। তো চলুন একটু ডিটেলস এটা নিয়ে আলোচনা করি। শুরু করব ফ্যাট দিয়ে। ফ্যাট বা অয়েল, রান্নার তেল। রান্নার মধ্যে আমরা মেইনলি ঘি ব্যবহার করতে পারি, বাটার ব্যবহার করতে পারি, এছাড়াও এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, কোকোনাট অয়েল, এছাড়াও এনিম্যাল ফ্যাট। এনিম্যাল ফ্যাটের মধ্যে চিকেনের স্কিন বা অনেকে মাটনের চর্বি খেতেও খুব ভালোবাসে, সেটাও খেতে পারবেন। কিন্তু খেতে যেটা পারবেন না সেটা হলো রিফাইন্ড অয়েল, যেমন ক্যানোলা অয়েল, সানফ্লাওয়ার অয়েল, সয়াবিন অয়েল, মার্জারিন, এগুলো কিন্তু খাওয়া চলবে না, কারণ এগুলোর মধ্যে কোনো নিউট্রিশনাল ভ্যালু নেই। আমরা একটু পিছিয়ে যদি পুরোনো দিনের কথা মনে করি, আমাদের ঠাকুমা দিদিমারা কিন্তু রান্নায় ঘি ব্যবহার করতেন। তাদের কিন্তু শরীরে এত রকমের সমস্যা ছিল না। আমার ঠাকুমার এখন 85-র ওপর বয়স, কিন্তু তার মাথায় কিন্তু আমি এখনো কালো চুল দেখতে পাই। আমি বলছি না যে রিফাইন তেল খাওয়ার জন্য আমাদের সব রকমের সমস্যা হচ্ছে, কিন্তু এটা কিন্তু একটা কারণ। আমাদের শরীরে ফ্যাটের কিন্তু প্রয়োজন আছে, কিন্তু ফ্যাট খাওয়ার আগে মাথায় রাখতে হবে সেটা যেন হেলদি ফ্যাট হয়। এবার কথা বলবো প্রোটিন নিয়ে। প্রোটিনের মধ্যে প্রথমেই বলবো মাছ। মাছ মোটামুটি সব রকমেরই খাওয়া যেতে পারে, কিন্তু একটু বড় এবং ফ্যাটি ফিশ হলে সবচেয়ে ভালো হয়। মাংসের মধ্যে মুরগির মাংস, পাঁঠার মাংস, হাঁসের মাংস, যারা পর্ক আর বিফ খান তারা সেটাও খেতে পারেন। এছাড়াও চিংড়ি, লবস্টার, ক্র্যাব, স্কুইড, এগুলো খাওয়া যাবে। ডিম আর পনির এগুলোও রয়েছে। ডিমের ক্ষেত্রে বলি, অনেকেই সাদা আর ডিমের কুসুমটা আলাদা করে খান, কিন্তু সেটা করলে চলবে না। কিটোর ক্ষেত্রে পুরো ডিমটাই খেতে হবে। প্রোটিনের ক্ষেত্রে একটাই জিনিস খালি মাথায় রাখতে হবে যে প্রোটিনের পরিমাণ যেন অতিরিক্ত না হয়ে যায়, কারণ অতিরিক্ত প্রোটিন খেয়ে নিলে আমাদের শরীরে কিন্তু কিটোনস আর তৈরি হবে না, অর্থাৎ আমরা কিটোসিস থেকে বেরিয়ে যাব। তাই প্রোটিনের পরিমাণটা ম্যাক্রোসের অনুযায়ী খেতে হবে। এবার আসি নাটস এবং সিডসে। নাটস অর্থাৎ বাদাম। আমন্ড বাদাম খাওয়া যেতে পারে, আখরোট খাওয়া যেতে পারে, পিকন, ব্রাজিল নাট, এগুলো খাওয়া যেতে পারে, কিন্তু নাটসের পরিমাণটা একটু বুঝে খেতে হবে, কারণ নাটসের মধ্যে কিন্তু কার্বোহাইড্রেটের পরিমাণ একটু বেশিই থাকে। পিস্তা এবং কাজু বাদাম একদমই খাওয়া চলবে না। সিডস এর মধ্যে সানফ্লাওয়ার সিড আর পাম্পকিন সিড স্ন্যাক্স হিসাবে খেতে পারেন। এবার আসি ভেজিটেবলস, সবচেয়ে ইম্পর্টেন্ট। কিটো ডায়েটের ক্ষেত্রে তো প্রত্যেক কার্বে আমাদের নজর রাখতে হবে, আর ভেজিটেবলস এর মধ্যে অনেক হিডেন কার্ব থাকে যেটা আমরা বুঝতেও পারি না। তাই ভেজিটেবল সিলেক্ট করার সময় একটু ধ্যান দিতে হবে। গ্রিন ভেজিটেবলস অর্থাৎ পালং শাক, ব্রোকলি, বাঁধাকপি, ফুলকপি, লাউ, শসা, এগুলো সবই খেতে পারেন। আরো অনেক ভেজিটেবলস আছে, দেখে নিতে হবে সেগুলোর মধ্যে কার্বের পরিমাণ যেন কম থাকে। আর টমেটো, আদা, রসুন, পেঁয়াজ আর কুমড়ো, এগুলো যেমন আমরা রোজ রান্নায় ব্যবহার করি, এগুলো তো খুব প্রয়োজন, কিন্তু এগুলোর মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণ একটু বেশি হওয়ায় আমরা এগুলো যখন ব্যবহার করবো একটু লিমিটেড কোয়ান্টিটিতে ব্যবহার করবো, কারণ আমাদের যেন 20 গ্রামের কার্বের বেশি না হয়ে যায়। এবারে আসবো ফ্রুটসে। ফ্রুটসের ক্ষেত্রে অনেকেই হয়তো একটু ডিসঅ্যাপয়েন্ট হবেন, কারণ কিটোতে বেশি রকমের ফ্রুটস খাওয়া যায় না। তার একটাই কারণ, ফল ন্যাচারালি খুব মিষ্টি হয়, আর মিষ্টি খাওয়ার ফলে সেই মিষ্টি ফল যদি আমরা খেয়ে নিই তাহলে আমাদের ব্লাডের ইনসুলিন লেভেল কিন্তু একটু বেড়ে যেতে পারে, সেক্ষেত্রে আমরা কিটোসিস থেকে বেরিয়ে যাব। তাই ফলের ক্ষেত্রে খালি মাত্র বেরিজ খাওয়া যেতে পারে, অর্থাৎ স্ট্রবেরি, ব্লুবেরি, ব্ল্যাকবেরি, কিন্তু ইন্ডিয়াতে এগুলো সেভাবে অ্যাভেলেবেল না হয় আমি ফলটা অ্যাভয়েডই করে থাকি। এবার আসবো ডেয়ারি প্রোডাক্টসে। ডেয়ারির মধ্যে আমাদের হাই ফ্যাট ডেয়ারি প্রোডাক্টই সিলেক্ট করতে হবে, যেমন জল ঝরানো টক দই, হুইপিং ক্রিম, অল কাইন্ড অফ চিজ, ক্রিম চিজ, সাওয়ার ক্রিম, এগুলো খাওয়া যেতে পারে, কিন্তু দুধ খাওয়া যাবে না। দুধের বদলে আপনারা ছানা খেতে পারেন,
দুধের মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণ একটু বেশি হওয়ায় দুধটা খাওয়া অ্যাভয়েড করতে হবে। ছানা খান, কিন্তু ছানার জলটা খাবেন না। এবার আসি লিকুইডে। লিকুইডের মধ্যে প্রথম হলো জল। অনেক পরিমাণে জল খেতে হবে, কম করে দিনে 3 থেকে 3.5 লিটার। এছাড়াও যেমন আমরা মাটন বা চিকেনের জুস বানিয়ে খাই, প্লেন জুস বা সবজি দিয়ে সবজির একটা ভালো জুস, সেটাও খাওয়া যেতে পারে। চায়ের মধ্যে র চা চিনি ছাড়া, যেমন ব্ল্যাক টি, গ্রিন টি, ব্ল্যাক কফি খাওয়া যেতে পারে। দুধ যেহেতু খাওয়া যাবে না, তার বদলে আপনারা কোকোনাট মিল্ক বা নারকেলের দুধ খেতে পারেন। এছাড়া আলমন্ড মিল্কও খেতে পারেন। রেগুলার মশলার মধ্যে প্রায় সব মশলাই রান্নার জন্য আপনারা ব্যবহার করতে পারেন, তার উপর কোনো রেস্ট্রিকশন নেই। লাস্টে আসি সুইটনারে। অবশ্যই মিষ্টি ছাড়া কোনো ডায়েট কমপ্লিট নয়, কিন্তু চিনি খাওয়া যাবে না বা সুগার ফ্রিও নয়। এক্ষেত্রে আমরা খাবো স্টিভিয়া, মং ফ্রুট বা এথ্রোটল। এগুলো অনলাইনে অ্যাভেলেবেল রয়েছে, আমি কিছু লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, আপনারা সেটা থেকে পারচেস করতে পারেন। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম ওয়েট অনুযায়ী আমরা কিভাবে ম্যাক্রোস ক্যালকুলেট করব, আর এই ভিডিওতে আমরা দেখে নিলাম কিটো ডায়েটে আমরা কি কি খাবার খেতে পারি। এখানে অনেকেই একটা ভুল করে থাকে, কোন খাবার কত পরিমাণে খেতে হবে সেটা না জেনে এই ডায়েটটা শুরু করে দেওয়া। আগামী ভিডিওতে আমরা এটাই দেখব যে কিভাবে আমরা আমাদের ম্যাক্রোস ফুলফিল করতে পারি। আজকের আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক করবেন। আমার আগামী দিনে ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে বা প্রশ্ন থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের জন্য এখানেই শেষ করলাম, আগামী দিন আবার দেখা হবে। নমস্কার।